নর্থাম্পটনশায়ারের রাজডেনের একটি রিসাইক্লিং ওয়্যারহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর 6:30টায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নি নির্বাপনে নিয়োজিত ফায়ার ব্রিগেড কর্মীরা বলেছেন, ওই ওয়্যারহাউসে মজুদ ছিল বিপুল পরিমাণ প্লাস্টিক বোতল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে বড় ধরনের দুর্ঘটনা বলে ঘোষণা করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজডেনের রিসাইক্লিং ওয়্যারহাউসে সৃষ্ট এই অগ্নিকাণ্ড 13 মাইল দূরের ব্যাডফোর্ড থেকেও দৃশ্যমান ছিল। নর্দাম্পটনশায়ার এবং বেডফোর্ডশায়ারের অগ্নি নির্বাপন কর্মীরা ভোর 6টা থেকে ওয়্যারহাউস বাঁচানোর জন্য আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালায়। তারা জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর দেখতে পান বিপুল পরিমাণ প্লাস্টিক জাতীয় দ্রব্য দাউ দাউ করে জ্বলছে। তবে ভবনটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনাকে বড় ধরনের দুর্ঘটনা হিসেবে ঘোষণা করা হয়েছে। We have requested some national assistance to get bulk storage of foam here as well. The water supplies has been quite ineffective, so we're hoping that once we get the foam, we'll have a bit more effect on the fire. But it's been quite a challenging incident. বিষাক্ত ধোঁয়া পুরো শহরে ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের বাড়ির দরজা জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আশেপাশের শিল্প কারখানা বন্ধ রাখা হয়েছে। জরুরি বিভাগ এই দুর্ঘটনা নিয়ন্ত্রণে কাজ করছে। Obviously, common sense has been applied, and we shut everything up because we could see this by the colour of the smoke, it must be quite toxic. বিকেল 5টার দিকে ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা জানতে শুরু হয়েছে তদন্ত। এ ঘটনা নাশকতা না অন্য কিছু, সে বিষয়ে কোনো ঘোষণা আসেনি এখনো। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।